আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ভাইরাল হয়েছে, একটি ঘটনা। কুমিল্লার ১৪ গ্রামের, সম্ভবত কুমিল্লা এলাকায় একজন তথাকথিত মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে। এটা নিয়ে যারা আওয়ামী লীগের এজেন্ট আছে, আওয়ামী লীগ আছে, বা যারা আলগা দরদ আছে, মুক্তিযুদ্ধ এসব চেতনা যাদের মধ্যে কাজ করে, এই শব্দগুলো নিয়ে যাদের খুবই চেতনা থাকে সবসময়, শব্দগুলোর অর্থ কখনো তারা ব্যাখ্যা করতে চায় না। কাহাকে মুক্তিযোদ্ধা বলে, কাহাকে মুক্তিযুদ্ধ বলে, এসব কখনো তারা ব্যাখ্যা করে নিজেকে নিজে বুঝাতে পারে নাই। আসলে কিসের মুক্তিযুদ্ধ, কিসের মুক্তিযোদ্ধা, ৭১ কি হয়েছিল, কারা মুক্তিযুদ্ধ করেছিল, কে করেছিল, এসব কখনো ব্যাখ্যা করে নিজেকে নিজে বোঝাতে সক্ষম হননি তারা। শুধু ইন্ডিয়ান প্রভাবিত মিডিয়াগুলো একটা চেতনা ধরিয়ে দেয়, সেই চেতনা নিয়ে থাকে তারা, পড়ে থাকে টাল হয়ে। তো এর মধ্যে বিএনপিপন্থী অনেক পরিবারও আছে, আরও নানান ধরনের লোক আছে। আর আপনারা জানেন যে পরাজিত শক্তি, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ অপশক্তি, দিল্লির এজেন্টরা কিছুদিন পর বিভিন্ন ধরনের নাশকতা করার জন্য, বিভিন্ন ধরনের ঝামেলা নৈরাজ্য তৈরির জন্য চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশে। বিভিন্ন ধরনের উসিলা খুঁজে, কখনো নার্স, কখনো আনসার বাহিনী, কখনো সিএনজি চালক, কখনো রিক্সা চালক, ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন কিছু তারা সাজতে চায়, কখনো তারা মাজারের মুরিদ সাজতে চায়। বিভিন্ন ঘটনা ঘটিয়ে সেখানে কিছু লোককে তারা টাকা পয়সা দিয়ে ফুসলিয়ে ইনফ্লুয়েন্স করে তাদেরকে রাস্তায় নামায়, এবং তার সাথে তারা নেমে যায় কৌশলে। বুঝাতে চায় আমরা আওয়ামী লীগ না, আমরা মাজারের মুরিদ, আমরা রিক্সাওয়ালা, আমরা সিএনজি চালক, আমরা আনসার, আমরা নার্স, ইত্যাদি ইত্যাদি। তো এখন কুমিল্লার সেই জুতার মালা পরা তথাকথিত মুক্তিযোদ্ধার পক্ষে তারা প্রচার চালাচ্ছে, যাতে ইন্টারিম সরকার ঝামেলায় পড়ে। বাংলাদেশে এখন জামাত ভালোভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে, তাদের মোটামুটি ক্ষমতা আছে, তাদেরকে কিভাবে বেকায়দায় ফেলা যায়, বিতর্কিত করা যায়, সেই চেষ্টা। তথাকথিত মুক্তিযোদ্ধা আমি বলছি এজন্য, আসলে এই যে মুক্তিযোদ্ধা যাদেরকে বলা হয়, বা মুক্তিযুদ্ধ যে কথাটা বলা হয়, এটা আমি অনেক আগে থেকে এগুলো আমি বিশ্বাস করি না। ৭১ ঘটনা চোখের সামনে 15.5 বছর ঘটে যাওয়া জিনিসই স্বীকার করে না। অনেকে বলবেন যে জুলাই আগস্টের ঘটনার কথা, সেটাই স্বীকার করা হচ্ছে না। সেটা তো আছেই সর্বশেষ। 15.5 বছর যেটা দেখলাম চোখের সামনে, শেখ হাসিনা দিল্লির এজেন্ট কত অপকর্ম করলো, কত হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিল, কত লুটপাট করলো, সেই কথাটাই অস্বীকার করছে মানুষ। মিডিয়াতে উল্টোপাল্টা দেখিয়েছে 15.5 বছর। ৭১ 9 মাসে কি হয়েছে আমরা দেখিনি। নানান জনে নানান কথা বলে। তো নানান জনে নানান কথা বলে, ৭১ ভারত লুটপাট করেছে বাংলাদেশে, প্রকৃতভাবে বাংলাদেশ স্বাধীন হয় নাই। ওই সময়ের অনেক সিনিয়র পার্সনরা যারা জীবিত ছিলেন, যাদের বয়স ছিল, ম্যাচুরিটি যাদের ছিল, তারা সেগুলো আমাদের কাছে শোনাচ্ছে, প্রবীণ ব্যক্তিরা। আবার যাদের চেতনার উপর ভর করে থাকে, দিল্লির প্রভাবিত মিডিয়ায় যে চেতনাগুলো তাদেরকে দিয়েছে, তারা আবার মুক্তিযুদ্ধের ভিন্ন ব্যাখ্যা দেয়। আচ্ছা, এই প্রসঙ্গে যদি আমি এখন কথা বলতে চাই, কথা লম্বা হয়ে যাবে। কুমিল্লার ওই যে ঘটনাটা, এই লোকটার নাম আমার খেয়াল আসছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশি একটা আমি স্টাডি করিনি। যতটুকু জানতে পেরেছি, এই লোক ছিল একটা সন্ত্রাস, একজন ডাকাত। এলাকায় ভয়াবহ চাঁদাবাজি করত, জামাত বিএনপির লোকদেরকে এলাকায় ঘুমাতে দেয়নি, নিরীহ মানুষদেরকে হয়রানি করত, যখন তখন মানুষকে টর্চার করত, বিভিন্ন নারীদেরকে ধর্ষণ করত।
চরম বদমাস সন্ত্রাস একজন ব্যক্তি ছিল। তো তাকে তার অপকর্মের কারণে তাকে যারা বিক্ষোভ যারা মব যেটা হয়েছে, মব যেটাকে বলা হয়, বিক্ষুব্ধ মানুষ তার উপরে কিছু খেপেছে, তার উপরে তাকে একটা পানিশমেন্ট দিয়েছে, একটা শাস্তি দিয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা দিল্লির এজেন্ট যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল অবৈধভাবে, তখন পার্লামেন্টে কি বলেছিল তারা, বিভিন্ন জনসভায় কি বলেছিল, যে 50-60 লক্ষ মানুষ মেরে ফেলবে জামাত বিএনপি। কেউ বলছে 5 লক্ষ, কেউ বলছে 20 লক্ষ, কেউ বলছে 50 লক্ষ, কেউ বলছে 60 লক্ষ, অর্থাৎ 6 মিলিয়ন যদি আওয়ামী লীগ ক্ষমতা হারায়। সেখানে একটা মানুষকেও মারেনি, মেরে ফেলেনি এখন পর্যন্ত। তো 2000 লোককে মেরে ফেলেছে শেখ হাসিনা এই জুলাই মাসে, আগস্টে শেষ করে দিয়েছে। এখন 15.5 বছর যে লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে, মেরে ফেলেছে, সকল ব্যাংকগুলোকে ডাকাতি করে লুটপাট করে শেষ করে দিয়েছে, দেশের সকল ইনস্টিটিউটগুলোকে ডিজাস্টার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে। এত অপকর্ম, বর্বরতা, পৈশাচিকতার পরও কিন্তু তাদেরকে একটা থাপ্পড় পর্যন্ত ভালোভাবে মানেনি কেউ। এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কানাচে কানাচে পথে ঘাটে আমি দেখতেছি। আমার যেখানে বাসা, প্রতিদিন দেখি আওয়ামী লীগের লোক চা খাচ্ছে, হাঁটাহাঁটি করতেছে, খুব সমস্ত বাংলাদেশে আছে। তো এখন কেউ যদি 15.5 বছর সময়কালে ভয়ানক ধরনের চাঁদাবাজি করে, তার টর্চারে যদি এলাকাবাসী অতিষ্ঠ থাকে, সেখানে জুতার মালা গলায় যদি পরিয়ে থাকে, তাহলে ওই আবেগ কেন সেখানে প্রচার হবে যে মুক্তিযোদ্ধা, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, যাদের পরিচয় মুক্তিযোদ্ধা হিসেবে আছে, তারা কারা? আমার জীবনে, আমার এ পর্যন্ত জীবনে আমি কেন মুক্তিযোদ্ধা হিসেবে যারা পরিচিত, আমি কোনো ভদ্রলোককে দেখি নাই। এই কথা শোনার পর যদি কেউ যদি মনের আবেগে ফাল মেরে উঠেন, চেতনায় খাড়া হয়ে যান, দৌড়ে গিয়ে মামলা আমার নামে দিতে পারেন। আমি আমার জীবনে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযোদ্ধা শব্দটার ব্যাখ্যা তো আমি গেলাম না, এই শব্দের অর্থ কে কী বুঝেন আপনারা জানি না। এই শব্দ তো বাংলাদেশে অপব্যাখ্যা হয়। 71-এ যে যাদেরকে সার্টিফিকেট দিয়েছে, উপাধি দিয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে, এই পরিচয়ের যারা বাংলাদেশে আছেন, নকল, ডুপ্লিকেট, আসল সার্টিফিকেট ছাড়া, এবং যারা দিল্লির এজেন্ট হাসিনার আমলে যে নকল সার্টিফিকেট নিয়েছেন, সকলে, আমি কোনো বিএনপি বলেন, কমিউনিস্ট বলেন, আওয়ামী লীগ বলেন, এমনকি জামাত ইসলামের মধ্যেও যারা সেই 71-এর মুক্তিযোদ্ধা আছে, আমি আসলে কোনো ভদ্রলোককে আসলে দেখি না। হয়তো জামাত ইসলামে যারা আসছেন, আগের অভদ্রতা যারা কমাবার চেষ্টা করতেছেন, কিছু স্বভাব রয়ে গেছে তাদের। আমি কোনো ভদ্রলোককে মুক্তিযোদ্ধা হিসেবে চিনি না। এটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অধিকাংশই চরম বেয়াদব, অশ্লীল স্বভাবের, বিভিন্ন ধরনের ডাকাত, অসভ্য, বর্বর, এই ধরনের টাইপের লোকরা এই পরিচয়ে পরিচিত, তারা সার্টিফিকেটধারী। আপনি দেখেন, বাটপার ছাড়া সমাজে তাদেরকে বাটপার হিসেবে চেনে, তাদের চোখের তাকানো ভালো না, তাদের কথাবার্তার স্টাইল ভালো না, মাস্তান স্বভাব। তারা 71 সালের পরে কত মানুষকে মেরে ফেলেছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, লুটপাট করেছে, রক্ষী বাহিনী গঠন করেছিল তারা। এই পরিচয়ে যারা পরিচিত, আপনি দেখেন এই মেজর ইব্রাহিমের মতন একটা বাটপার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম, 12 কোটি টাকা খেয়ে কিভাবে ভুয়া নির্বাচনে গিয়ে ভুয়া এমপি হলো, কিভাবে নারী কেলেঙ্কারিতে জড়িত সে। শাহজাহান ওমরের মতন একটা বাটপার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত ডক্টর তৌফিক এলাহি বীর বিক্রম,
ব্যারিস্টার মওদুদ আহমদের ভাইরা শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ডাকাতি করেছে, শেখ হাসিনাকে ডাকাতি করতে সহযোগিতা করেছে। আপনি সে শমসের মবিন চৌধুরী নামে সে একজন মুক্তিযোদ্ধা, কিভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে কিভাবে বাটপারি করেছে। কাদের সিদ্দিকীর মতন একটা গুন্ডা, সন্ত্রাস, ডাকাত, সে মুক্তিযোদ্ধা। আপনারা দেখেন না, আপনি খুঁজেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আসলে অনেকের আবেগ উতলে পড়তে পারে। চেতনা একদম কলসে যখন খেজুর গাছে যখন আপনার শীতকালে দেখবেন পৌষ মাসে গ্রামে যখন মাটির হাঁড়ি পাতা হয়, বেশি রস যেটা ভালো হয়, হাঁড়ি ভরে আরও বাহিরে পড়ে যায়, চেতনা একদম একদম বাহিরে পড়ে যাবে মুখ থেকে তাদের। আমার এই কথা বললে অনেকে চেতে যেতে পারেন, আবেগ ঢেলে দিতে পারেন যে কে মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করতেছে। আমি আমার লাইফে কোনো মুক্তিযোদ্ধা, পদধারী, এই পরিচয়ের আইডেন্টিটির কাউকে ভদ্রলোককে আমি দেখি না। আপনারা বলতে পারেন মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সে একটা ভদ্রলোক, বিএনপির ভদ্র 11/11 সময় কি পাটপারি করেছিল। চরম স্বার্থবাদিতা, চরম অভদ্র, অশ্লীল কাজকর্মে জড়িত, মির্জাফরি কর্মকাণ্ডে জড়িত। আমি জানি না, হয়তো আমার জানার বাইরে এক্সেপশনাল 2-4 জন ভদ্র থাকতে পারে। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে যতটুকু জানি তিনি অত্যন্ত ভদ্র ব্যক্তি ছিলেন। তো তিনি তো প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, এ ধরনের ডুপ্লিকেট না। তো অতীতে তার ইতিহাস যেটা আমরা শুনেছি, জেনেছি, তিনি জেন্টলম্যান ছিলেন। মানে এই পদের এই আইডেন্টিটির লোকদেরকে আমি আসলে ভদ্র দেখি না। এখন কিছু লোক স্ট্যাটাস দিয়েছে, এক মহিলাকে দেখলাম স্ট্যাটাস দিয়েছে, তার রক্তে মুক্তিযোদ্ধার, তার গায়ে শরীরে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত, এটা দেখে নিবে, সে প্রতিশোধ নেবে কোট অ্যান্ড কোট। কেন একজন মুক্তিযোদ্ধাকে এভাবে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে। ওই মহিলাকে যতটুকু জানি সে এটা বিএনপি পন্থী পরিবারের, কিন্তু 15.5 বছর সে কি করেছে? 15.5 বছরের মধ্যে প্রায় 12-13 বছর সে চাটুকারিতা করেছে আওয়ামী লীগের, শেখ মুজিবকে নিয়ে বই লিখেছে। আবার এই মুক্তিযোদ্ধার জন্য তার ভালোবাসা উতলিয়ে পড়ে। তো এগুলা আসলে বাংলাদেশে এরকম বহু সাইকোপ্যাথ আছে। মুক্তিযোদ্ধার শব্দ শুনলেই মনে সব কিছু একদম নাও খাওয়া বাদ, চেতনা আগলে পড়ে। এই যে আকাম্মা মোজাম্মেল হোসেন, একজন ধর্ষক, একজন নববধূকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছে, যেটা তো হুমায়ুন আহমেদের বইয়ে উল্লেখ আছে। বাটপার, ধর্ষক, ডাকাত, সন্ত্রাস, প্রতারক ছাড়া আমি এই পরিচয়ের কাউকে দেখি না। এ ব্যাপারে আপনারা স্টাডি করেন, শুধু ভালোবাসা উতলিয়ে ফেলবেন না। স্টাডি করেন আসলে এই পরিচয়ে কারা আছে, কারা 71-এ গিয়ে কলকাতার হোটেলে পতিতা ব্যবহার করেছে, কারা সিরাজ শিকদারকে শেষ করে দিয়েছে, তিনি তো একদম মুক্তিযোদ্ধা ছিলেন, মেরে ফেলেছে। কারা জহির রায়হানকে গুম করেছে, কারা 15.5 বছর ব্যাংক লুট করেছে, কারা 2001 থেকে 2006 যে বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধা পরিচয়ের মন্ত্রী ছিল, কারা কমিশন বাণিজ্য করে দেশকে পিছিয়ে দিয়েছিল, কারা এরশাদের 9 বছরে সামরিক শাসনের সময় যারা মন্ত্রী এমপি ছিলেন তারা অনেক মুক্তিযোদ্ধা পরিচয় ছিলেন, কিভাবে লুটপাট করেছেন, কিভাবে কলকাল ব্যবহার করেছেন, মদ খেয়েছেন। এই পরিচয়ের আমি কোনো ভদ্রলোককে দেখি না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর এই কুমিল্লায় যে লোককে নিয়ে কান্নাকাটি করতেছেন, আবেগ ঢালতেছেন, সাবধান হয়ে যান। 15.5 বছর অনেক অন্যায় অত্যাচার দেখেছেন, প্রতিবাদ তো করেন নাই, এখন আপনারা আবেগ উতলিয়ে ফেলতেছেন একটা সন্ত্রাসীর পক্ষে, আবেগ দেখাচ্ছেন। আপনারা নিজেরাও হিপোক্রেট, ভণ্ড, সাইকোপ্যাথ। আসসালামু আলাইকুম।